নমস্কার বন্ধুরা, আমি সায়ন। কণ্ঠের অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শুরু করছি আমাদের নতুন অধ্যায়, ছেলেবেলা, যেখানে আমরা ফিরে দেখি আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে। আজ এপিসোড 1, গল্পের নাম লোডশেডিংয়ের রাত। চলুন শুরু করা যাক। গরমকালটা তখন অন্যরকম ছিল। এখনকার মতো এসির ঠান্ডা হাওয়া ছিল না, ছিল শুধু গুমোট গরম। আপনারা হয়তো জানেন সেই গরম যেটা গায়ের চামড়াতে আঠার মতো লেগে থাকে। মনে পড়ে সেই বিকেলগুলো, স্কুল থেকে ফিরে ইউনিফর্মটা ছাড়তে না ছাড়তেই সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকা। ফ্যানটা ঘুরছে কিন্তু হাওয়া লাগছে না, রেগুলেটরটা পাঁচে দেওয়া, তবুও মনে হচ্ছে ফ্যানটা যেন ক্লান্ত হয়ে গেছে। ঠিক তখনই শব্দটা হতো, খটাস, ফ্যানটা বন্ধ হয়ে গেল, ঘরের টিউবলাইটটা নিভে গেল। লোডশেডিং। আজকের দিনে পাওয়ার কাট হলে আমরা ইনভার্টার অন করি বা ফোনের ডেটা অন করে ফেসবুক বা ইনস্টাগ্রাম স্ক্রল করি। কিন্তু তখন তখন লোডশেডিং হওয়া মানে ছিল একটা উৎসব শুরু হওয়া। পাড়ার প্রতিটা বাড়ি থেকে একসাথে একটা আওয়াজ আসতো, তারপরে শুরু হতো দৌড়াদৌড়ি। মা চিৎকার করছেন, হ্যাঁ রে, মোমবাতিটা কোথায় রাখলি? বাবা বলছেন, হারিকেনের চিমনিটা পরিষ্কার করা হয়নি কেন? আর আমরা বাচ্চারা, আমরা খুশি, কারণ পড়াশোনা বন্ধ। আচ্ছা, মনে আছে সেই মোমবাতির গন্ধ? গুলিয়ে পড়া মোমের একটা আলাদাই গন্ধ ছিল। দেয়ালে আমাদের ছায়াগুলোকে কেমন রাক্ষসের মতো বড় দেখাতো। আমরা হাত দিয়ে দেওয়ালে পাখির ছায়া বানাতাম, কুকুর বানাতাম। লোডশেডিং হলেই সবাই মিলে ছাদে বা বারান্দায় গিয়ে বসা হতো। হাতে থাকতো তালপাতার পাখা, সুই সুই সুই, ঠিক এরকম শব্দ আসতো। ওই পাখার হাওয়াতে একটা আলাদা শান্তি ছিল। ওই অন্ধকারে পাশের বাড়ির কাকু কাকিমার গলা শোনা যেত, দূরের রাস্তায় কুকুর ডাকার শব্দ আর ঝিঝি পোকার ডাক। মনে হতো শহরটা হঠাৎ করে কেমন চুপ করে গেছে আর প্রকৃতি কথা বলতে শুরু করেছে। আর ঠিক সেই সময় দিদা বা ঠাম্মা শুরু করতেন গল্প, ভূতের গল্প। জানিস, আমাদের দেশের বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, অন্ধকার বারান্দা, মাত্র একটা হারিকেন জ্বলছে। তার আলো ছায়ায় দিদা বা ঠাম্মার মুখটা কেমন যেন অচেনা লাগতো। বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে যেত। আমরা ভাই বোনরা একে অপরের গা ঘেঁষে বসতাম। ভয়, কিন্তু দারুণ মজা হতো। হঠাৎ দূরের রাস্তা থেকে একটা আওয়াজ আসছে, এসেছে, এসেছে। কিছু বোঝার আগেই ঝিকমিক করে টিউবলাইটটা জ্বলে উঠত, ফ্যানটা আবার ঘন ঘন করে ঘুরে উঠত। কারেন্ট এসে গেছে, কি আনন্দ! মনে হতো যেন ওয়ার্ল্ড কাপ জিতে গেছি। কিন্তু সত্যি বলবো, মাঝে মাঝে মনে হয় কারেন্ট আসার পর মনটা একটু খারাপ হয়ে যেত, কারণ টিউবলাইটের তীব্র আলোতে আমাদের সেই ছায়ার রাক্ষসগুলো মিলিয়ে যেত, সেই গল্পটা থেমে যেত, আর সেই একসাথে বসে থাকার সময়টা শেষ হয়ে যেত। আবার পড়ার টেবিল, আবার বাস্তব। আজকাল আর লোডশেডিং হয় না তেমন, কিন্তু সেই মোমবাতির গন্ধটা আজও নাকে লেগে আছে। আজকের গল্পটি এই অবধি। কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। তবে ছেলেবেলা কিন্তু এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আসছি এপিসোড 2 নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, আর নিজের ভেতরের বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবেন। বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।